এই যে ছোট একটা চারা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা হয়েছে আমার বারান্দার গ্রিলের মধ্যে। আর এই যে খুব সুন্দর বেশ সতেজ তরতাজা একটা দুব্বা গাছ, সেটা হয়েছে আমার বারান্দার ঠিক নিচের দিকে দেয়ালের মধ্যে। কি অদ্ভুত তাই না? আমি এত যত্ন করে গাছটা লাগিয়েছিলাম, আমার দুব্বা গাছটা, তো সেটা প্রায় মরা মরা অবস্থা ছিল। এখন একটু রোদের মধ্যে দেওয়াতে একটু খানিকটা আর কি হচ্ছে, তাও এটার মতো এত সতেজ না। আসলে আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি, মানে আল্লাহ চাইলে যে কোনো জায়গা থেকে জীবন দান করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চা বানাতে এসেছি। আমার নতুন যে কেটলিটা কিনেছিলাম, তো সেটাতে তো আর চা বানানো হয়নি, আজকে ফার্স্ট টাইম ব্যবহার করছি। তো এটাতে চা বানিয়েছি আজকে আমার হাজব্যান্ডের জন্য। তো ওর জন্য চা বানিয়ে রেখে দিব, আর আমি আমার জন্য পরোটা ভেজে নিয়েছি, সাথে আমার জন্য একটু আলাদা করে চা বানিয়েছি। যেহেতু আমি মোটামুটি আর কি চা খাই, ওইভাবে কড়া লিকার খাই না, আমার হাজব্যান্ড অবশ্য কড়া লিকার খায়, তাই আর কি একসাথে বানাতে পারিনি। তো চা দিয়ে আজকে আমার পরোটা খেতে মন চাচ্ছিল, তাই কোনো মতে একটু বানিয়ে নিলাম। যেহেতু চা খেলে আমার খুব ঘুমের এফেক্ট হয়, তাই নামমাত্র আর কি বানিয়ে খাচ্ছিলাম। বেশিরভাগ সময় আমার কফিই খাওয়া হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু টুকিটাকি শপিং শেয়ার করব। তো আমি কিছুদিন আগে এগুলো কিনেছিলাম, আমি অবশ্যই একটা শর্টস আপলোড করেছিলাম, কেউ দেখেছেন কিনা জানি না। তো এই যে কারি সেট কয়েকটা নিয়েছি, কয়েকটা বলতে 3টা নেওয়া হয়েছে, 3টাই 3 ধরনের ডিজাইন। তো আমার একরকম না দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম 3টা 3 রকমের নেই। তারপর আবার আনার পরেও ভালো লাগছে না, আসলে আমার মন যে কি চায় আমি নিজেই জানি না। তো আনার পরে ভাবলাম যে না, একরকম করে ফেলবো। তো এই জিনিসটাই কনফিউজ ছিলাম যে কোন ডিজাইনটা আমি আনবো। তো আমার হাজব্যান্ডও বললো এই যেটা বেশি ব্ল্যাক ডিজাইনটা ফুটে আছে ওইটাই ভালো লাগছে। আসলে আমারও ওইটা মনে মনে ভালো লাগছিল, তাই ওইটা চেঞ্জ করে, ছোটোটা চেঞ্জ করে ওটার মতো আরেকটা নিয়ে আসবো। আর এখানে একটা ছিল হচ্ছে ডিশ, আপনার ফ্রুটস টাইপের বা কোনো কিছু ডেজার্ট, কেক এই টাইপের কিছু আর কি সার্ভ করা যাবে মেহমান আসলে, বা যে যখন আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে একটা যে কোনো ডিশ হিসেবে ব্যবহার করতে পারেন, রোস্ট হিসেবে অথবা ফিশ ফ্রাই ট্রাই এই টাইপের। আর এই তো এখানে আরেকটা কারি পট বলবো না, এটা অনেক বড়, অনেকটাই ডিপ, তাই এটার মধ্যে পোলাও বিরিয়ানি এই টাইপের রাখলেই ভালো হবে আমি মনে করি। তারপরেও তরকারি রাখা যাবে না যে তা না, যদি অনেক মেহমান হয় এখানে গরুর মাংস, খাসির মাংস এই টাইপের চাইলে সার্ভ করা যাবে, মানে যখন যেই কাজে ইউজ করি না কেন ব্যবহার করা যাবে। তো এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। এটা অবশ্য অনেক দিন আগে এনেছি, প্রায় মাসখানেক হবে। এটার প্রাইস নিয়েছিল 450 টাকা, হ্যাঁ মেবি 450। আর এইটা হচ্ছে একটা এগ গ্লাসের সেট, 4টা আছে এখানে। আর এই এগ গ্লাসের নিচে যে 2টা প্লেটের মতো, এগুলোর প্রাইস ছিল 400 450 ছিল, 400 450 করে। আর এটা একটা হচ্ছে লবণ রাখা যাবে, চাইলে চিনি বা চা পাতা অনেক কিছু রাখা যাবে। আমি তো বর্তমানে এটাতে খেজুর রাখছি। আর এটা হচ্ছে একটা কপারের ওভেন এয়ার ফ্রায়ার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই আমি নিয়ে এলাম। এইটাতে আপনার হচ্ছে ওভেনে যে কোনো কিছু বেক করা যাবে খুব ইজিলি। আর আরেকটা কাজেও ব্যবহার করা যাবে, মানে অনেক কাজেই ব্যবহার করা যাবে, শুধু ওভেনে বেকিংয়ের কাজেই না। আপনি চাইলে রুটি বানাবো যখন, তখন গরম গরম রুটিটা রাখা যাবে, এতে করে রুটি যে এক্সট্রা ভাপ বের হয় ওটা অনেক সময় প্লেটের সাথে লেগে যায়। তো এখানে রাখলে
এটা ভাপটা বের হয়ে যাবে আর লাগবে না, সরাসরি টেবিলে সার্ভ করতে পারবো। মানে ওভেনের জন্য মূলত কিনেছি, কিন্তু এখন দেখছি আমি অনেক কাজে ব্যবহার করা যাবে। আবার রোজার সময় আমরা যে ভাজাভাজি আইটেমগুলো করি, তো ম্যাক্সিমাম আইটেমগুলোই দেখা যায় ওভেনে বেক করতে খুবই সুবিধা হবে। আবার যখন এমনিতে চুলায় করব সেগুলোও এখানে রাখা যাবে তুলে। দেখা যায় এমনিতে প্লেটে রাখলে টিস্যু ব্যবহার করতে হয়, অনেক সময় খেয়াল থাকে না টিস্যু নিতে, আবার ঝামেলাও। তো এখানে যদি সরাসরি রাখি সেক্ষেত্রে তেলটা নিচে পড়ে যাবে, এভাবেই টেবিলে সার্ভ করে দেওয়া যাবে, দেখতেও ভালো লাগবে। মানে মাল্টিপারপাস কাজে ইউজ করা যাবে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এই জন্য নিয়ে আসলাম। তো এই ছিল আমার আজকে টুকিটাকি শপিং। আশা করছি সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।